ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনি নোট করে রাখুন। 2026 অনেকের দেখবেন জব চেঞ্জ হচ্ছে, জব প্লেস চেঞ্জ হচ্ছে। ইভেন অনেক অফিসে হয়তো ধনিষ্ঠা একটা ভালো পদে আছেন, তার আন্ডারে কাজ করছে, ধনিষ্ঠা সেভ করছে মাঝে মাঝে তাদেরকে, আবার বাইরে গিয়ে তাদের নামে বদনাম করছে ধনিষ্ঠার নামে। এটা খুব, আপনি পড়াশোনার সাথে যুক্ত, আপনি কোনো না কোনোভাবে রিসার্চে যেতে চাইছেন, আপনি কোনো না কোনোভাবে আপনার এডুকেশনাল জায়গাটাকে ডেভেলপ করতে পারছেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব খুব উল্লেখযোগ্য একটি নক্ষত্র নিয়ে, নক্ষত্র ধনিষ্ঠা। ধনিষ্ঠা নামক এই যে নক্ষত্রটি, এটি মঙ্গল গ্রহের নক্ষত্র। তবে এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন অষ্টবসু। আপনারা ভীষ্ম পিতামহের নাম শুনেছেন, তিনিও অষ্টবসুদের একজন। ধনিষ্ঠার জীবনচক্রে আমরা নানা ঘটনা দেখি, ধনিষ্ঠার জীবনচক্রে নানা ধরনের প্রভাবগুলো একের পর এক তাদের জীবনচক্রকে কানেক্ট করে, একের পর এক জীবনচক্রে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো দেখা যায়। দেখুন, শনির প্রভাব এই নক্ষত্রটির উপরে খুব বেশি, কারণ শনির একটি রাশি মকরে আমরা দেখেছি এর অস্তিত্ব আছে, কুম্ভতে এই নক্ষত্রটির অস্তিত্ব আছে। সো শনির প্রভাব অনেক বেশি থাকবে, এটা তো একদম নিতান্তই একটা স্বাভাবিক বিষয় বা স্বাভাবিক ঘটনা। ধনিষ্ঠার পজিটিভ কি কি আছে 2026-এ? ধনিষ্ঠার কোন কোন ক্ষেত্রে ভালো প্রভাবগুলো আসবে? দেখুন, স্বাস্থ্যকে বাদ দিয়ে না কোনো ক্ষেত্র তৈরি হতে পারে না। সো আমি যদি বলি যে হেলথ ইম্পর্টেন্ট নয়, তাহলে তো ভুল কথা। স্বাস্থ্য ইম্পর্টেন্ট, ইভেন কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই হেলথ কিন্তু একটা বড় বা ভাইটাল ভূমিকা জীবনচক্রে রাখে। আপনারা খেয়াল করে দেখবেন যে 2025-এও আপনারা বিভিন্ন রকম ভাবে স্বাস্থ্যজনিত বাধা পেয়েছেন, স্বাস্থ্যজনিত স্ট্রেস আপনার লাইফে এসেছে, নানা রকমের হেলথ প্রবলেমগুলো আপনাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। তো এই যে স্বাস্থ্যজনিত বাধা, এই যে স্বাস্থ্যজনিত স্ট্রেস, এই যে স্বাস্থ্যজনিত প্রবলেম এর মধ্যে আপনারা রয়েছেন, সেই প্রবলেম থেকে আপনারা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। দিন শেষে আপনার স্বাস্থ্যের প্রবলেম অনেকটাই কিন্তু কমে যাবে 2026-এ, কারণ 2026-এ স্বাস্থ্য উন্নতির জায়গা আপনার প্রচুর পরিমাণে রয়েছে। 2026-এ আপনার হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। এবং দেখবেন অনেকে ক্রনিক প্রবলেমে ভোগে, আজকে এটা কালকে সেটা তো একরকম আছেই, কিন্তু কোনো একটা পার্টিকুলার প্রবলেম অনেকের আগে আপনার শুরু হয়েছিল এবং সেটা এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। মানে আপনি যত রকম ভাবে বিষয়টাকে সমাধান করার চেষ্টা করছেন, প্রচেষ্টা করছেন, আপনি কিন্তু সমাধান করতে পারছেন না। সো ভেরি ইম্পর্টেন্ট যে আপনার জীবনচক্রে এই যে ক্রনিক প্রবলেম, যে কোনো একটা ডিজিজ, ক্রনিক ডিজিজ, আপনি বহু রকম ডক্টর কনসালটেশন করেছেন, অনেক ডক্টর বাবুদের সাথে কথা বলেছেন, তারপরেও আপনি দেখছেন না এটা সমাধান হচ্ছে না। তো এরকম যদি কোনো প্রবলেম আপনার লাইফে প্রকৃত অর্থে থেকে থাকে, আপনার লাইফে যদি এরকম বিষয় থেকে আপনার কোনো রকমের ইভেন্ট এসে থাকে, তাহলে সেই ইভেন্ট রিলেটেড বিষয় আপনার প্রোগ্রেসিভ জায়গাটা অনেক বেশি পাবেন এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে সেই দিকে যাওয়ার, যে না, আমরা অগ্রগতি করতে পারবো, আমরা প্রোগ্রেস করতে পারবো এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারবো। তবে ধনিষ্ঠার রেগুলারিটি ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রবলেম হলো, আপনি স্বাস্থ্যজনিত প্রবলেমে ভুগলেন, আপনি দেখলেন কিছুদিন পর বাই মেডিকেশন ওর এনি হাও আপনি একটা সুস্থতা পেলেন, বাট পুনরায় যে কারণে প্রবলেমগুলো হয়েছিল সেটা, আয়টা যেমন এদের ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। আর্থিক জায়গাটা তখনই এরা ভালো রাখতে পারবে যখন এদের এই ব্যয় এক্সপেন্স কন্ট্রোল করতে না পারলে আর্থিক ভাগ্য ভালো হবে না। আর কিছু কিছু ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্তে খরচ, হঠকারী সিদ্ধান্তে ইনভেস্টমেন্ট, এটা খুব সমস্যার। আমি ধনিষ্ঠাকে বলে বলে ফেড আপ,
এতবার বলেছি এই বিষয়টা যে না, এটা করা যাবে না, এভাবে লগ্নি করাটা ঠিক নয়। এবং এমন এমন ক্ষেত্রে আপনি লগ্নি করে যান, এটা কিন্তু খুব বড় সমস্যা। আর লাইফের একটা ভালো সুযোগ আসবে জুন মাসের পরে, অ্যান্ড সেটা আপনার জন্য অনেক 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 বেশি কার্যকর। ধনিষ্ঠার কিছু সমস্যা আমরা 2025-এ দেখলাম রিগার্ডিং এনিম। আর এত স্পষ্টবাদী এরা, মুখের উপর কথা বলে দেয় তো শত্রু বেশি হয়ে যায়। সে যে বলেন আমারই খায় আমারই করে, তারপরে আবার পিছন থেকে কলকাঠি নাড়ে। ধনিষ্ঠার এটা, ধনিষ্ঠার উপরে ডিপেন্ডেন্ট। অফিসে হয়তো ধনিষ্ঠা একটা ভালো পদে আছেন, তার আন্ডারে কাজ করছে, ধনিষ্ঠা সেভ করছে মাঝে মাঝে তাদেরকে, আবার বাইরে গিয়ে তাদের নামে বদনাম করছে ধনিষ্ঠার নামে। এটা খুব খুব ধনিষ্ঠার হয়। সো আমি মনে করি 2025-তে আপনারা এই শত্রুতা, হুত্য শত্রুতা, ফ্যামিলি ওরিয়েন্টেড বিভিন্ন ইস্যুস, হ্যাঁ, এবং নিজের চেনাশোনা মানুষ ছাড়া শত্রুতা করতে পারে না, জানেন তো। শত্রু তারা বেশি হয় যারা আপনাকে জানে। এবং এবং একটা কথা খুব স্পষ্ট আমি আপনাদের বলতে চান যে 2026-এ ধনিষ্ঠা অন্তত এই টক্সিক কালচার থেকে কিন্তু বেরোতে পারবেন। তবে প্রফেশন চেঞ্জ হয়ে যাবে বহু জাতক জাতিকাদের, আমি বলে দিচ্ছি, আপনি নোট করে রাখুন। 2026-এ অনেকের দেখবেন জব চেঞ্জ হচ্ছে, জব প্লেস চেঞ্জ হচ্ছে। ইভেন অনেক যে লাইনে আপনি এগোচ্ছেন হয়তো অনেকের লাইন চেঞ্জ হয়ে যেতে পারে। দেখুন, এটা তো ঠিক যে গন্তব্য পাহাড়ের চূড়া হলে যে কোনো দিক থেকে যাওয়া যায়, তবে একটু মনের শক্তি দরকার। এর আগে হয়তো দু একবার আমরা দেখেছি যে না, আপনার বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, হ্যাঁ, কাট অফের কাছাকাছি এসেও হয়নি, সেগুলো তো ফ্রাস্ট্রেশনকে জন্ম দেয়। এটা ধনিষ্ঠা 26-এ বেটার, সরকারি চাকরি ওরিয়েন্টেড বিষয়ে বেটার, ক্যাম্পাসিংয়ে ভালো সুযোগ পাবেন। আমরা 25-এ শেষেও দেখেছি আপনি যখন ক্যাম্পাসে বসছেন, আপনার ফ্রেন্ডসরা তারা বেটার জায়গা পাচ্ছে, তারা বেটার অপরচুনিটিস পাচ্ছে। একই সাথে আপনি পড়েন, প্রবাবলি কিছু কিছু ক্ষেত্রে আপনি তাদের থেকে বেটার, বাট আপনি সেই জায়গাটা পাচ্ছেন না। বা আমরা জবের ক্ষেত্রে দেখেছি, এটা খুব পরিমাণে ধনিষ্ঠা দেখেছি, যে তাদের থেকে কম কোয়ালিটি সম্পন্ন জাতক জাতিকারা প্রফেশনাল জায়গাটাকে নিয়ে আমরা কিছুটা হলেও স্টেবিলিটি তৈরি করতে পারবো 2026। তবে ব্যবসার পরিবর্তন দরকার। ধনিষ্ঠা নক্ষত্রের একটা লার্জ ক্রাউড আছেন, দে আর অ্যাটাচড উইথ সাম রং বিজনেস। সো আমি মনে করি যে 2026-এ গিয়ে আমরা আফটার অল একটা বেটার জায়গা কিন্তু অ্যাচিভ করতে পারবো। ধনিষ্ঠার ক্ষেত্রে সেটা কার্যত সম্ভব। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি না যে আপনাদের ফাইন্যান্সিয়াল ছোটখাটো প্রবলেমে জড়িয়ে এতটা ব্যর্থ করে ফেলেন, এটা কিন্তু খুব খুব কষ্ট। বাট মাথায় রাখবেন 2026 কিছুটা হলেও আপনার জন্য বেটার হতে চলেছে। একটা নতুন এক্সপিরিয়েন্স 2026 আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। তবে নিজেকে সেইভাবে পরিকল্পনার মধ্যে রাখতে হবে, নিজের প্রিপারেশনটাকে সেইভাবে রাখতে হবে। আজকে যে যে ক্ষেত্রে আপনি প্রিপেয়ার্ড নন, এরকম অনেক কিছু আছে যেখানে আপনি সঠিকভাবে কিন্তু আহ, নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেননি। সো আই বিলিভ যে আপনি অনেকটাই নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন। এবং ব্যবসার ট্রেডটা ঠিক করুন। আই রিপিট, অনেকে বলবে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের লাইনটা যেন ঠিক হয়, যে দিকে এগোলে আমাদের দরকার, যেদিকে এগোনো আমাদের দরকার, সেই দিকটাই যেন আমরা এগোতে পারি। আমি তো বিশ্বাস করি আপনি এগোতে পারবেন, তবে লাইনটা ঠিক করুন। যাদের এখনো আমি বলবো অনেক ধনিষ্ঠা আছেন, তাদের প্রপার লাইনটা নেই, ঠিক করুন। 2026 এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হট করে স্টার্ট আপ করে দেবেন না, ধীরে সুস্থে করবে। এবং যে যারা চাকরি করেন, অনেকে আছেন যে যারা চাকরি করেন, চাকরি রিলেটেড একটা ইস্যুর মধ্যে রয়েছে, চাকরিকে ঠিকঠাক করতে পারছেন না, প্রফেশনাল লাইফকে ঠিকঠাক করতে পারছেন না। সো আই বিলিভ যে এটা ঠিক করতে পারবেন। বড় প্রবলেম এডুকেশন। এক্স্যাক্টলি, আপনি পড়াশোনার সাথে যুক্ত, আপনি কোনো না কোনোভাবে রিসার্চে যেতে চাইছেন, আপনি কোনো না কোনোভাবে আপনার এডুকেশনাল জায়গাটাকে ডেভেলপ করতে পারছেন। আমরা বহু জাতক জাতিকাদের দেখলাম যাদের ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি, চাকরি ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি, তারা এন্ট্রান্সে চান্স পেল না, এন্ট্রান্সে চান্স পেয়েও চান্স পেল না। সেখানে একটা বিভিন্ন রকমভাবে গ্রো করার জায়গা ছিল, কিন্তু গ্রো করতে পারলো না। মানে নিজেদেরকে যেন স্টেবল করতে পারেনি। ধনিষ্ঠা এন্ট্রান্সগুলো দিলেন, এত প্রিপারেশন নিয়ে দিলেন, এটা কিন্তু সত্যি খুব কষ্টের। যখন সেটা হলো না,
তখন তো সেটা কষ্টেরই হবে। তবে 2026-এ আমি বলবো যে একবার ট্রাই করো, একবার ভালোভাবে ট্রাই করুন। 2026 আপনাকে ঠকাবে না। আপনি যদি প্রিপারেশন ঠিকঠাকভাবে নেন, আপনার প্রস্তুতি যদি তুঙ্গে থাকে না, আপনি তো তরতর করে এগোচ্ছেন, আপনি তো তরতর করে এগোবেন, কনফার্ম এগোবেন। ধনিষ্ঠা নক্ষত্রের 2026 খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইন্টারেস্টিং। বিদেশে অনেকে এডুকেশন রিলেটেড ম্যাটারে যেতে চান, অনেকেই আছেন যারা এডুকেশন রিলেটেড ম্যাটারে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন। তো যারা এডুকেশন রিলেটেড ম্যাটারে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য 2026 বেটার। এবং অনেকে দেখা যাবে শুধুমাত্র একটা নির্দিষ্ট হায়ার এডুকেশনের জন্য নাকি গ্র্যাজুয়েশন করতে বিদেশে যাবেন, এবং এর আগে আপনি দেখলেন ভিসা নিয়ে প্রবলেম হলো। এর আগেও আপনি চেষ্টা করেছিলেন, বাট সেই চেষ্টাটা আপনার কার্যকর পুরোপুরি হলো না, বিকজ ভিসা রিলেটেড ইস্যু। সেই জায়গাটা আপনার জীবনে পুরোপুরি হলো না, বিকজ এখানে আপনি অনেকগুলো ইস্যুস জীবনচক্রে পেলেন। এই ইস্যুস থেকে বেরোতে হবে। দেখ না, আমাদের এই জায়গা থেকে যারা ম্যারেজ করতে চাইছেন, বিবাহিত জীবনে এগোতে চাইছেন, একটা ম্যারেজ রিলেটেড ইভেন্ট ঘটবে, একটা ম্যারেজ রিলেটেড ইভেন্টে পজিটিভিটি ঘটবে। তবে নিজের একটা ইচ্ছা শক্তি না থাকলে তো কিছু হয় না, হয় কি? হয় না। আপনার ইচ্ছা শক্তিটা দরকার। ধনিষ্ঠার ওভারঅল 2026 ভেরি ইন্টারেস্টিং, অনেক অনেক বিষয় পজিটিভ। আমি আশা রাখবো আরো। জয় শ্রী গণেশ।